300 না কি হয় কত কান্দা ট্রাক টেনে কাঁদে এই বাজারগুলোতে তো করে একটা রোডে এশিয়ান হাইওয়ে দি এই 20 কোটি মানুষের খানাটি সরকার কেনে পৌঁছাও তোর ঘরে যে পেঁয়াজটা আসিল 3 দিন যাইতো তো তুই 74 দিনে কেন কারো ঘরও আছে 5 দিনের পেঁয়াজ তুই 6ষ্ঠ দিনে কেন কারো ঘরও আছে 10 দিনের পেঁয়াজ তুই 11তম রোজাতে কেন বেগুন তোরা ধনীরা দৌড়ি দিয়ে আগে ভাগে কিনিয়ে লাইবি তো গরিবেরা তো তুই মারিয়ে লেছো তো রোজা দি এতে আবার দ্রব্যমূল্য বাড়ি যাবি এবার তুই সরকারের বিরুদ্ধে গবি সরকারের দ্রব্যমূল্য বাড়াইছে দ্রব্যমূল্য বুকে হাত রাখ রেডি তোর মুখে তুই হাত দে আরোগ্যের বুকে হাত দিচ্ছা বুকে হাত দে দিস তুই কথা কর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সরকার দায়ী না রোজাদার দায়ী হ্যাঁ অনস্ত কথা কসকা সত্য কথা ক কে দায়ী তোরা এই রোজাদারেরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে তোরাই একমাত্র দায়ী তোরা সিস্টেমে কেন না রে ভাই তাহলে রোজাটা দিছে গরিবেরা 11টা মাস খাইতে হয় না অর্ধাহারে অনাহারে কোনোদিন বালাকানা তারা চোখে দেখে নাই তারা যাতে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে ইস্তার করবো শেয়ারি খাইব সেরিকা বালা বুড়া খাইব তোরা তো নিরাইবে এক বস্তা উড়াকে নিয়ে এলেছ উল্টা আবার হাতের অব্দি স্টিম রোলার চালাই দিছ হাতের তো যাব করে এলেছ শাহরুল মুআখাত এটা ভাতৃত্ব প্রীতিডোরের মাস হুয়া শাহরুল সাপ্রে হুয়া শাহরুল মুআসাত সাম্যতার মাস কই সাম্যতা হইল গরিব তো আরো মরে গেছে ঠিক না তাহলে সীমিত আকারে কিনবেন ইনশাআল্লাহ আপনি সীমিত আকারে কিনলে দ্রব্যমূল্য বাড়বে না আপনি সরকারেরই দোষ দিলেন সরকার বলতে আমরা সবাই প্রশাসনে যারা আছে তারাও সরকার আমরা যারা জনগণ আমরাও সরকার এটার নাম ডেমোক্রেসি সরকার কইলে তো আপনি বোঝেন যারা ক্ষমতা আছে তারা সরকার বলতে আমরা সমগ্র দেশ জাতিগোষ্ঠী আমরা সব মানুষ মিলেই আমরা ডেমোক্রেসি বাই দ্য পিপল ফর দ্য পিপল টু দ্য পিপল ফর দ্য পিপল এটাই হলো ডেমোক্রেসি আমাদের এই গণতন্ত্র আলহামদুলিল্লাহ তাহলে আপনি সহযোগিতা করবেন কোনো মানুষ যাতে কষ্টটা না পায় আপনি অল্প অল্প কিনিয়েন চিটাং গেছেন কোনো কাজ আগে পেঁয়াজ এগুলো শেষ হোক তাইলে মাল আল্লাহ দিলে দেখা যায় 2-4 দিন পর আবার হাজার হাজার টন মাল ঢুকি যাবো ইনশাল্লাহ চলি যাইব সেদিন নাই 1.5 মাস 2 মাস আগে নাজাম ভাই নিউজে দেখছেন পেঁয়াজের একটু সমস্যা হতে পারে মাল আসতেছে বা বাণিজ্য চুক্তিটা নবায়ন করব এতটুকু নিউজ দিছি আর হজরত 70 টাকার পেঁয়াজ আল্লামা সাথে 1 মিনিটের ভিতরে 300 টাকা হয়ে গেছে কইছে নি তো তোরা দেখো সরকার এনে কইছে দামটা বাড়াও তোকে বাড়ির আশেপাশে ব্যবসায়ী যারা আছে এগুলো তো রোজাদার হ্যাঁ কথা ঠিক কি না পুলিশের বদনামি করস ডাক্তারের বদনামি করস সরকারের বদনামি করস অফিসারের বদনামি করস আর মনসা তোকে বেগুনের 12 ঘন্টা পুলিশ বানাইতাম বন্ধুকে গুলি জিগুন আছে বেগুনে তো আল্লাহ তাইলে মারে দিব টেস্টিং এলে মানুষ মারি করিয়ে লাগব কথা ঠিক কিনা তোর কাছে পেঁয়াজ 5 কেজি বন্ধুকে না দিছিলাম 70 টাকার গুণ হাতে 300 টাকা বড়ি দেওয়ানো শুরু করছি আর সেদিনের মাহফিল নাজাম ভাই ওই কমলনগর আর গ্রামের বাড়ি হলো আজগরা ইউনিয়ন আমদুয়ার লাকসাম শহরের 5 কিলো দূরে আর বাতিজে আছে এতে বাজারে দোয়ান আছে সাগুয়া দোয়ান বললাম ইসমাইল এ সাসের আমদুয়ারে পেঁয়াজ কত চলে কাকা কি হয়েছে আমি না কিচ্ছু না ফাঁসের দোয়ান চা কাকা টিয়া দিল আমাদের 300 ঘটনা কত সুন্দর নিউজ রাখে একটা আয়াতে রোজা ফরজ হয়েছে কয়টা আয়াতে জোরে কয় না কয়টা একটা সূরা বাকারার 183 নম্বর আয়াত এবারে 260টা রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি তোকে বেগুনের কই দেয় তোরা 6টা 10 মিনিট না 6টা 9 মিনিট ইফতার করবা 6টা 9 মিনিট কয় মিনিট তোরা 200 কোটি মুসলমান করবি নি হ্যাঁ নিজাম ভাইয়ের বউ কইব দরকার এই নালে শহীদ হয়ে যাই মায় হাইতার না আরাদিন রোজা রয়েছি সেহারির সময় ধরি এই পর্যন্ত 6টা 10 মিনিটে সেহারি খাইলেছি রাত 3টা বাজে তাহলে 18 ঘন্টা হয় আয় হাইতার না মাপ চাই আর দরকার গুলি করি দেখ রোজার আয়াত কোগা এক আয়াতে ফরজ হয়েছে না তো জিহাদের 250 আয়াত কো নামাজের 84 আয়াত কো তারপরে যাকাতের 84 আয়াত কো ওরে কথা কয়লা আসেনি সিটারিয়ার কতদিন করবি রোজা রোগা আয়াতের কত ভাবে রে মানতে আসত আল্লাহ ঠিক আছে হিড়িকো
জেনার আয়াত আল্লাহ যে বলছে এটা প্রতিষ্ঠা করবা বান্দা, আফসারি যদি জেনা করে প্রমাণিত হয়, নেজাম ভাই, নজরুল ভাই, সোহেল ভাই একদম মিরেশ্বরের কেন্দ্রীয় মসজিদ বেকে সরকারের গাড়াই ফারজুমু একবার হাত্তর মারি তারে উড়ালাম। আফসারি যদি কান্দি গাড়ি গয়, নেজাম ভাই একসাথে কত আনন্দ করছি, ভাইও আয় ভুল করিয়ে লেছি, নফস ঠিক ঠেকতে রিনো কাম করিয়ে লেছি, আরে বাঁচান না, হাতটা অস্তে মেলান না। আল্লাহ কো আল্লাহ রাফা তাফি কুলুবিকুম, কোনো মায়া দেখাইতে ইত্যান্ন, মায়া দেখাইলে তোমার ইমান বরবাদ, তুমি জাহান্নামী। কে কয়? তো আয়াতি গুণেরে ভালো না আর কশো বছর আর করবি? আল্লাহ গো বন্দা আর কিতা করবি আল্লাহকে। ঠিক রোজার হুকুমটারে যেভাবে মানেন, পুরা মহাগ্রন্থ আল কোরআনকে এইভাবে মানার একটা সিদ্ধান্ত গ্রহণ করা, রিহার্সাল করা, প্রত্যয় নেওয়া, জজবা নেওয়া, এটার নাম সিয়াম সাধনা। পড়ি আমরা আমিন। হুয়া শাহরুস সাবরে, এটা হচ্ছে ধৈর্যের মাস। এই রমজান আমাদেরকে ধৈর্য শিখায়। কে শিখায়? কালকে দেখলাম নিউজে ফিলিস্তিনের আমার ভাইরা কোটি কোটি শিশুরা ড্রেনের পানি পান করে, পানি নাই গুমুতের পানি, শহরের ক্যাকটাস বিষাক্ত ফল খায়, গরু ছাগলের উটের লাদা খায়, লাদা হাত তো আর সাবাইতে হইতো না, দাঁতে ধরিব ওই লাদা সাবার। আর আফসারি তো মিনারেল ওয়াটার খায়। তারা নবীর ফোলা, লক্ষ লক্ষ নবীর সন্তান। নেজাম ভাই আমরা তো আনামিয়া সোনামিয়া দানামিয়ার ওলা, আর এগুন দাউদ আলাইহিস সালামের ফোলা, ফিলিস্তিন যারা আছে এরা ইব্রাহিম খলিলুল্লাহর ফোলা মাইয়া, এরা ইয়াকুব আলাইহিস সালামের ফোলা মাইয়া, তারপরে এরা মুসা আলাইহিস সালামের ফোলা মাইয়া, এরা শুআইব আলাইহিস সালামের ফোলা মাইয়া। লক্ষ লক্ষ নবী ওই বাইতুল মুকাদ্দাসের ওই সাডানে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কয় না? তাগো আব্বাই সুলাইমান আলাইহিস সালাম, যে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী বাতাসের মাধ্যমে চালাইছে, এই বাইতুল মুকাদ্দাস জিনের মাধ্যমে বানাইছে। সমুদ্রের গভীর থেকে কথা কইলে আরো শুরু করে দিছ কে, আর কটে আর বেজ্জিতি করলে ঠিক হইব। এই যে আমার প্রিয় চট্টগ্রামবাসীরা যে আজ 30টা টেলিভিশনে বেজ্জিতি হইল, তোরা কশ বছর এবার মাছ চাইবি? আল্লাহ দয়া কথা করছে, ওয়াজের বুঝটা দিতা করে মানুষটি তো ভালোবাসায় আছে, পরে আরো দরকার বান্ধি আছে, তখন আমি ওয়াজ বুঝে দিই আগে। আমিন করে কথা করছে, শুধু আর মাইক চলবো, আরো হইসে দিয়েছ তখন সব মোবাইল বন্ধ, সব কিছু বন্ধ। অনেক অতিথিরাও আর এলো মাহবিল বাম্পার লয় এলো আসলে থামড়া একটা বাস লয়, আমি ব্যস্ত, আর সব মফিস, আমি ব্যস্ত। এটার মতো বেয়াদফি দুনিয়াতে আসেনি। এতগুলো মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, রোজার দিছে কিল্লা আল্লাহ আপনারে, আল্লাহর টার্গেট হলো আল্লাহ আপনারে কম খাওয়াইব, আপনারে কম খাওয়াই শরীর এটা রিফাইনিং করিয়ে এলে ধৈর্য শিখাইব। আঙ্গ মাছ আসিরা জোরের হরে তো ইস্তার বানায়, তারপরে এই মাগরিবের আজান দিয়ে এলা জামাইয়ে বলে আইও না, খাও না, তুমি বারো আগলে গেছি ইস্তারি বানাতে, তুই খাও। এরকম সিটিং মা বোন আমাদের ফর্দারা হলে আরো আজ শোনেন না রে, ও ভাই নাই রে, কি কয় আল্লাহ তো করে ভাইয়ের মতো করি কো, কি কয় আল্লাহ তো করে, এবড়া তোরা কবি আঙ্গুরে কথা ক, কি কয় আল্লাহ তো করে। আম্মাজিরা আসরের পর বসে যাবেন কোরআনে কারিম লই, যদি কোরআনে কারিম পড়তে কষ্ট লাগে তাইলে মুনাজাত ধরবেন 1-1.5 ঘন্টা। মুনাজাতে মুখ দি কইতে যদি কষ্ট লাগে হাত ধরে রাখবেন, দেওয়ালের লগে ডেলান দি বালিশ হিসি দিদি ট্যাঙ্গেরে লম্বা করে দি, যেহেতু সারাটা দিন কষ্ট করছেন, এইভাবে মুনাজাত দিবেন, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন। এইসব মার খাইব কি, আপনি আরে জান্নাতি বানান, আপনি আরে জাহান্নামের আযাব থেকে বাঁচান, হাসর মাঠের কষ্টটি দিয়েন না, কবরে এসব আজাবেরি মাইরি খাওন কে আই হাইতাম ন, আর হলারে রাষ্ট্রপতি বানান, খানায় কাবার ইমাম বানান, রোগে শোকে জর্জরিত আল্লাহ বেজ্জিতি করিয়েন না, যা দরকার মনে প্রাণে চাইবেন। শেয়ারি খাইতে উঠলে 2 রাকাত তাহাজ্জুদ পড়িয়ে লাইবেন, এটা হচ্ছে রোজার শিক্ষা। আর না ইস্তারি বানায়, কথা ঠিক কিনা? 10 রমজান থেকে আঙ্গ মা বোনেরা হজরত সীতাকুণ্ড
হজরত চিটাং, হজরত বারিয়ারহাট দলে দলে যোগদান করে বাজারও এতে কাপ করিবার লাই, মার্কেট করিবার লাই। জিজ্ঞা এই ইসাকালির এলাকার মার্কেটও শোনে না, এই হেদায়তুল্লাহর বউ, কুদ্দুসের বউ, জসিমের বউ, এই অমুকের বউ, বেগুন তারা দলে দল সিয়াম ছিলই, ঠিক কিনা? এরকম সিটিং ভাবি বর্তমান আমার মাহফিলে মহিলা প্যান্ডেলে নাই রে, আই কই নাই, তোরা কো সাস্তান গাড়ি ভাঙিয়ে লেব তো বুঝবিলে নাই, ও ভাই নাই রে। আর এক একটা লোক, তোরা তোরা তো ইকোনমিক জোনে আছো এই এলাকাটা। এ 2-3 রোজা আগে একজনে 5 কেজি পেঁয়াজ, 4 কেজি রসুন, 6 কেজি বুট, বেসন, আড়া, আরো কিতা কিতা লই 3-4 মন কিনিয়ে লেছে, অটো রিজার্ভ করি ভাবি আইয়ে, আন্টি আইয়ে, কিতাকো কি অবস্থায় তিতে লইলেন দে বারো রোজা রাজের দিন আর কি যাইতে আর এমনি। তো তোরা একজন রোজাদার যদি রোজার আগে 5 মন করি কেনস, তো হইলে আঙ্গ ফোর্ট হইলো তোকে ইয়ান্দি জোনে তুন মালটা যায়, দার বড় দারোগানহাট স্কেলিংয়ে গাড়িটি মাফে, ট্রাক টিন কত কান্দা কান্দে, কত মাল হুরায় যাই হারানা ট্রাকে, গার 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 গার, ওই 14 গ্রাম সিউড়া যায়, চাক্কা ঠান্ডা করে ড্রাইভারে করে কইলে কি কাড়াই চুটকা কোজো চাক্কা গরমে গেছে, যেটা চাক্কা গেটিস দেয় না এটা তো গার 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 ভাগো গার 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 গার, এটা পিক আপ মারে, ওই চাক্কা ইয়া দে গেটিস লাগাইছে দেখ